আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের ৭৪ পর্বে। সো যারা আসলে নতুন আজকে এই ভিডিওটা দেখছেন, যারা প্রথমবারের মতো আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে হচ্ছে আমরা কাইনমাস্টার অ্যাপ ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিওগুলো মূলত তৈরি করছি এবং এটা ভিডিও এডিটিং কোর্স শুরু করেছি। সো যারা আসলে কাইনমাস্টার বা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য মূলত এই কোর্সটি তৈরি করা। সো যারা আসলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তারা খুব সহজেই আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখলে বা আমাদের কোর্সটা দেখলে ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারবে এবং কীভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয় কিংবা কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করে কীভাবে ভিডিও এডিট করতে হয় এই সকল বিষয়গুলো জানতে পারবে। সো যারা নতুন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই ভিডিও এডিটিং করতে হয়। ওকে, সো যারা আমাদের গত ভিডিওটি এখনও পর্যন্ত দেখেন নাই তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমাদের গত ভিডিওগুলো লিঙ্ক পাবেন। সো আমাদের গত ভিডিওগুলো দেখলে সেই ভিডিওগুলো আপনারা যে অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেই অপশনগুলো দেখলে আপনারা কাইনমাস্টার অ্যাপের এই অপশনগুলো সম্পর্কে জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। সো আপনারা যারা মিস করেছেন আমাদের গত ভিডিওগুলো তারা আমাদের গত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমরা এই অপশনগুলো দেখব। সো গত ভিডিওতে আমরা এই লেয়ার অপশনটার ভিতরে, অর্থাৎ এই যে লেয়ার অপশনটা ছিল, এই যে এখান থেকে আমরা ইমেজটাকে অ্যাড করেছি, এখান থেকে এই অপশনগুলো গত ভিডিওতে দেখানো হয়েছে। আজকের এই ভিডিওতে দেখব রোটেট, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট। আমরা সর্বপ্রথমেই এই যে দেখতে পাচ্ছি রোটেট অপশনটা রয়েছে। আমরা যখন এই রোটেট অপশনটাতে ক্লিক করব, যেমন আমি এখান থেকে এই রোটেট অপশনটাতে ক্লিক করতেছি। সো এখান থেকে এই যে রোটেট অপশনটা এখানে রয়েছে, আমরা এই রোটেট অপশনে ক্লিক করব। এই রোটেট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মিররিং এবং রোটেট। সো এই মিররিং অপশনটা কি, আমরা যখন এই যে মিররিং অপশনে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, একটা অপশন একটা অপশন, দুইটা অপশন রয়েছে এখানে। আমরা সর্বপ্রথমে অপশনটাতে ক্লিক করলে আমাদের এই যে ফটোটা দেখতে পাচ্ছি মিরর হচ্ছে, মানে আমাদের ফটোটা আপনি দেখতে পাচ্ছেন এখন ওই দিকে তাকানো রয়েছে। আমরা যখন এই মিররিং অপশনে ক্লিক করব, অর্থাৎ এই অপশনে ক্লিক করব, তখন দেখতে পাবেন এই ফটোটা আমাদের ডান দিকে তাকানো আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ডান দিকে তাকানো আছে এবং আমরা যখন আবার ক্লিক করব সেই সেম জায়গাতে, তখন দেখতে পাবো এটা ডান দিকে তাকানো আছে। সো এইভাবে মূলত আমাদের ফটোটা মিররিং করতে পারি আমরা। এটা হচ্ছে মূলত মিররিংয়ের কাজ। দেন তারপর পাশে যে অপশনটা, এই অপশনটা হচ্ছে মূলত উল্টো দিকে, অর্থাৎ আমাদের ফটোটা এরকমভাবে উল্টো হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা উল্টো দিকে মিররিং হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে সাইডের দিকে মিররিং হচ্ছে এবং আরেকটা হচ্ছে উল্টো দিকে। সেইভাবে আপনারা এই মিররিং অপশনটাকে ব্যবহার করবেন। দেন তারপর রয়েছে রোটেট অপশন। আমরা এই যে যখন রোটেট অপশনে ক্লিক করব তখন আমাদের ফটোটা আপনি দেখতে পাবেন যে রোটেট হচ্ছে। আবার যখন আবার ক্লিক করবেন তখন আরেক দিকে রোটেট হচ্ছে, আবার যখন ক্লিক করবেন আরেক দিকে রোটেট হচ্ছে। ঠিক আপনি যতবার এখানে ক্লিক করবেন ততবার আপনার এই ইমেজটা বা যেখানে যেই ফটোটা থাকবে সেটা এরকমভাবে রোটেট হবে। তো এই হচ্ছে মূলত রোটেট অপশনটা। দেন তারপর পাশে অপশনটা কিন্তু ঠিক সেমই। এই অপশনগুলোর মাধ্যমে আপনারা রোটেট করতে পারবেন এবং মিররিং করতে পারবেন। তো এই ছিল মোটামুটি রোটেট এবং মিররিং অপশন। তারপর এখন আসি ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই যে ফিল্টার অপশনটা এখানে রয়েছে। আমি এখান থেকে ক্রপটাকে অফ করে দিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে আমাদের ইমেজ ক্রপ ডিলিট করব। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন আমরা ফটোর সাইজটাকে একটু কমিয়ে নিই। ফটোর সাইজটা কমিয়ে নিলাম। দেন তারপর আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছি রোটেটের নিচে ফিল্টারের একটা অপশন রয়েছে। আমরা যখন এই ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে ক্লিক করার পর আমাদের সামনে এখানে দেখতে পাবো ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে। আমরা একটু স্ক্রল করে নিচনে গেলেও দেখতে পাবো এখানে নিচনে অনেকগুলো ফিল্টার রয়েছে। তো আমরা সর্বপ্রথমেই এই যে এখান থেকে ওয়ার্ম যে ফিল্টারটা রয়েছে এই ওয়ার্ম ফিল্টারটার উপর একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই ওয়ার্মের আন্ডারে, অর্থাৎ ওয়ার্ম ফিল্টারটির আন্ডারে যতগুলো ফিল্টার রয়েছে সকল ফিল্টারগুলো এখানে ওপেন হয়ে যাবে এবং আমরা স্লাইড করে স্ক্রল করে উপরে গেলে আমরা দেখতে পাবো এখানে ফিল্টারগুলো ওপেন হয়ে গিয়েছে বা দেখা যাচ্ছে।
আমরা সর্বপ্রথমই দেখতে পাচ্ছি এখানে এই যে এখানে যতগুলো ফিল্টার দেওয়া রয়েছে প্রত্যেকটা ফিল্টারের মডেল এখানে দেওয়া রয়েছে, যেমন এখান থেকে নাম্বার দেওয়া রয়েছে। সেখান থেকে যেমন ফিল্টার নাম্বার 1, ফিল্টার নাম্বার 2, ফিল্টার নাম্বার 3, ফিল্টার নাম্বার 4, ফিল্টার নাম্বার 5, ফিল্টার নাম্বার 6, ফিল্টার নাম্বার 7, ফিল্টার নাম্বার 8। এইভাবে আপনার কাছে যে ফিল্টারটা ভালো লাগে আপনি জাস্ট সেই ফিল্টারটাকে সিলেক্ট করবেন। সো সেই ফিল্টারটাকে সিলেক্ট করার পর যদি মনে হয় আপনার সেই ফিল্টারটার ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনার একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, সো সেক্ষেত্রে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এই একটা অপশন রয়েছে, এই ভলিউম অপশনটাকে কম বেশি করার মাধ্যমে আপনি সেই ফিল্টারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন ঠিক এভাবে। সেখানে অনেক ধরনের ফিল্টার দেওয়া রয়েছে, এই অপশনটার মাধ্যমে আপনার এই ফিল্টারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এই ফিল্টারটাকে একটু বাড়িয়েও দিতে পারবেন কিংবা চাইলে একটু কমিয়েও দিতে পারবেন। এই হচ্ছে মূলত এই অপশনটা। সেখানে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করবেন। সো তারপরে যে ফিল্টার অপশনটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে এই যে একটা বিবাইড অপশন, এই আমরা যখন এই বিবাইড ফিল্টারে ক্লিক করব তখন বিবাইড ফিল্টারের আন্ডারে দেখতে পাবো অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে, যেমন V1, বিবাইড ফিল্টার 1, বিবাইড ফিল্টার 2, বিবাইড ফিল্টার 3, বিবাইড ফিল্টার 4, বিবাইড ফিল্টার 5, বিবাইড ফিল্টার 6, এরকমভাবে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে। সো ঠিক সেমভাবে আগের মতোই আপনি এখানে পেয়ে যাবেন আবার একটা ভলিউম অপশন, যেটার মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন কিংবা ফিল্টারটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো তারপর রয়েছে মোনো। এই মোনো ফিল্টার রয়েছে, মোনো ফিল্টারে ক্লিক করার পর আপনি এখানে এরকম কালারিং দেখতে পাবেন, এখানে এগুলোকে মূলত মোনো ফিল্টার বলা হয়। তারপর রয়েছে লো সিচুয়েশনস ফিল্টার, এখান থেকে এই লো সিচুয়েশনস ফিল্টারগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে ঠিক সেমভাবে অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে, যেটা ফিল্টার ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আবার রয়েছে কোল্ড ফিল্টার, এই যে কোল্ড ফিল্টার আন্ডার অনেকগুলো ফিল্টার দেওয়া রয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কোল্ড ফিল্টার 1, কোল্ড ফিল্টার 2, কোল্ড ফিল্টার 3, এভাবে অনেকগুলো ফিল্টার এখানে দেওয়া রয়েছে। যে ফিল্টারটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করবেন। সো এই ছিল মোটামুটি এখানে ফিল্টার অপশনটার কাজ, জাস্ট আপনারা হয়তো বুঝতে পেরেছেন ফিল্টার অপশনগুলো। সো এখান থেকে এখন আমরা ব্যাকে চলে আসবো ফিল্টার অপশন থেকে। ওকে, সো ফিল্টার অপশনের কাজ শেষ। তারপর এখন আসি নিচেনে, আমরা দেখতে পাচ্ছি ফিল্টারের নিচেনে অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন রয়েছে। আমরা যখন এই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করব তখন আমরা এখান থেকে এই যে এইরকম অপশন দেখতে পাবো। সেরকম অপশনের ভিতরে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশনস, ভাইব্রেশন এবং নিচেনে আরও অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। সো আমরা সর্বপ্রথমেই এই যে ব্রাইটনেস অপশনটা দেখতে পাচ্ছি, এই ব্রাইটনেস অপশনটা সম্পর্কে জানব। সো এই ব্রাইটনেস অপশনটার মাধ্যমে আমরা কী করতে পারবো, মনে করেন আমাদের যেমন আমি এখান থেকে এটা কমিয়ে দিলাম। সো অনেক সময় আপনাদের মনে করেন যে একটা ফটো আপনি মোবাইল দিয়ে তুলছেন, সেই ফটোটার ব্রাইটনেসটা ঠিক এরকম কম দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন এই ফটোটার যে ব্রাইটনেসটা, যেটা আলোটা রয়েছে এই আলোটাকে একটু বাড়াতে। সেই আলোটাকে বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে, মূলত এই ব্রাইটনেসে ক্লিক করতে হবে। এই ব্রাইটনেসে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে হবে। ব্রাইটনেসটাকে যখন বাড়িয়ে দিবেন তখন এই ফটোটা দেখতে পাবেন যে ক্লিয়ার হচ্ছে। আবার অনেক সময় হয় কি, আপনার অনেক রৌদ্রের ভিতরে ছবি তুললে সেই ছবিটা একটু বেশি আলো হয়ে যায়। সো অনেক সময় সেই আলোটা কমানোর প্রয়োজন পড়ে। সেই আলোটাকে কমানোর জন্য আপনি এই অ্যাডজাস্টমেন্ট ব্যবহারটা করতে পারেন বা ব্রাইটনেসটাকে ব্যবহার করতে পারেন। সেটাকে যখন আপনি কমিয়ে দিবেন তখন আপনি আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, সো মানে যখন আপনার ব্রাইটনেসের প্রয়োজন পড়বে তখন আপনি বাড়িয়ে দিবেন, যখন আপনার কমানোর প্রয়োজন পড়বে তখন আপনি কমিয়ে দিবেন। সো এইভাবে আপনারা ব্রাইটনেস অপশনটাকে ব্যবহার করবেন। তারপর রয়েছে কন্ট্রাস্ট অপশন। এই কন্ট্রাস্ট অপশনটা মূলত আপনি ঠিক সেমভাবেই ব্যবহার করবেন। এই যে ব্রাইটনেসটা যেরকমভাবে কাজ করে এই কন্ট্রাস্টটাও কিন্তু ঠিক সেমভাবেই কাজ করে, অর্থাৎ ব্রাইটনেসের সাথে সাথে কন্ট্রাস্টটাকেও আপনি হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার ফটোটা দেখতে আরও অসাধারণ দেখা যাবে। সো তারপরে রয়েছে স্যাচুরেশন। এই স্যাচুরেশনস অপশনটার মাধ্যমে মূলত আপনার ফটোতে একটা কালারিং, একটা ভাব দেওয়া যায়। যেমন এখান থেকে আমরা যখন এই স্যাচুরেশনস অপশনটাকে কমিয়ে দিব তখন আপনি দেখতে পাবেন আমাদের ফটোটা কেমন জানি সাদা হয়ে গিয়েছে
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ভাব, অর্থাৎ আমাদের ফটোতে কোনো কালার নেই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ দুইটা রয়েছে। এবং আমরা যখন এই স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব তখন দেখতে পাবো আমাদের ফটোতে কালারিং হচ্ছে এইভাবে। সেইভাবে আপনারা যখন যত বেশি কালার প্রয়োজন পড়ে তত বাড়িয়ে দিবেন, তাহলে আপনারা কালার হয়ে যাবে। সেভাবে আপনারা আপনাদের ফটোটি কালার করতে পারবেন এই স্যাচুরেশনস অপশনটির মাধ্যমে। তারপর রয়েছে ভাইব্রেন্স। এই ভাইব্রেন্স অপশনটার মাধ্যমে মূলত আপনার ফটোতে এটা নয়েজ ভাব দিতে পারে, যেমন এখান থেকে এই যে ভাইব্রেন্স হচ্ছে আমাদের ফটোতে ভাইব্রেশনস হচ্ছে। তারপর রয়েছে টেম্পারেচার। এখান থেকে এই টেম্পারেচারটার মাধ্যমে আপনারা যে টেম্পারেচার রয়েছে ফটোর এই টেম্পারেচারটাকে কম বেশি করতে পারবেন, কিংবা আপনার ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এই টেম্পারেচার অপশনটি দিয়েও। তারপর রয়েছে হাইলাইট। হাইলাইটের মাধ্যমে আপনার ফটোতে আলোর প্রয়োজন পড়লে কিংবা ব্রাইটনেসের মতো এই অপশনটা, হাইলাইটের অপশনটা মূলত প্রায় ব্রাইটনেস অপশনটার মতোই, কিন্তু হালকা একটু ডিফারেন্স আছে। ওকে, সো এই ছিল হাইলাইট অপশন। তারপর রয়েছে শ্যাডো, যেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোর ব্রাইটনেসটা কম বেশি হচ্ছে, সেই হচ্ছে মূলত শ্যাডো অপশন, ব্রাইটনেসের শ্যাডো। তারপর রয়েছে গেইন, এই যে ব্রাইটনেসের মধ্যেই গেইন অপশন, গাম্মা অপশন, গাম্মা অপশনের মাধ্যমে আমরা ব্ল্যাক করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর রয়েছে লেফট, তারপর রয়েছে এই যে হিউ অপশন। এই যে হিউ অপশনের মাধ্যমে আমরা দেখতে পাবেন যে এক ক্লিকে ফটোর কালার চেঞ্জ, আবার যখন আবার বাড়িয়ে দিবেন তখন আবার কালার চেঞ্জ, আবার কমিয়ে দিবেন অনেকটা কালার চলে আসবে, আবার কমাবেন অনেকটা কালার চলে আসবে, আবার কমাবেন অনেকটা কালার চলে আসবে, আবার কমাবেন অনেকটা কালার চলে আসবে। এরকমভাবে আপনি হিউ অপশনটাকে ব্যবহার করে এরকম অসাধারণ কালারগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। সেভাবে আপনারা কালার অ্যাডজাস্ট করতে পারবেন এই হিউ অপশনটিও মাধ্যমে। তো এই ছিল মোটামুটি এখানে অপশনগুলো। দেন তারপর রয়েছে আলফা। এই আলফা অপশনটি কী করা হয়, এই আলফা অপশনটির মাধ্যমে যেমন এখানে আপনি যে ফটোটাকে এখানে ইম্পোর্ট করেছেন, এই ফটোটাকে আপনি যদি এই আলফাটাকে কমিয়ে দেন তাহলে দেখতে পাবেন এই ফটোটার দেখা যাচ্ছে না। আবার যখন একটু বাড়িয়ে দিবেন তখন দেখতে পাবেন হালকা হালকা দেখা যাচ্ছে, আবার যখন একটু বাড়িয়ে দিবেন তখন আরেকটু দেখা যাচ্ছে, আবার একটু দেখা দিন তখন আরও একটু স্পষ্ট হচ্ছে, আবার ক্লিক করবেন আর একটু স্পষ্ট হচ্ছে। যখন আপনি এটাকে কমাবেন তখন এটা একটু অস্পষ্ট দেখা যাবে। তো এইভাবে আপনারা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে ব্যবহার করতে পারবেন। তারপর রয়েছে ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশনটার মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ওভারলে প্যাক, বিভিন্ন ধরনের ব্ল্যাক স্কিন, এগুলো মূলত অ্যাড করতে হয়। এই নিয়ে আমরা নেক্সট একটা টিউটোরিয়াল তৈরি করবো আপনাদের জন্য। সো এখন আপনারা বুঝতে পারবেন না এই অপশনটা কীভাবে কাজ করে, সেই অপশনটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন নর্মাল লিখে দিলাম। ওকে, সো তারপর এই যে রয়েছে ক্রোমাকি। এই ক্রোমাকি অপশনটার মাধ্যমে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো কীভাবে সঠিক নিয়মে এই ক্রোমাকিটাকে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখে আপনি এই ক্রোমাকিটাকে ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। ওকে, সো তারপরে রয়েছে এখানে এই যে ম্যাজিক রিমুভার। এই ম্যাজিক রিমুভারে আমরা যখন ক্লিক করব তখন আপনি দেখতে পাবেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। সো এইভাবে এই যে ম্যাজিক রিমুভার অপশনটাকে ব্যবহার করে আপনার যদি ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি সেটা করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে এই যে ম্যাজিক রিমুভার এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। সেভাবে আপনারা ম্যাজিক রিমুভার অপশনটাকে ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এই অপশনগুলো। সো আশা করি আজকে যে অপশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই অপশনগুলো বুঝতে পেরেছেন এবং কিভাবে এই অপশনগুলো ব্যবহার করতে হয় এই সম্পর্কে আপনারা জেনেছেন বা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে যে অপশনগুলো আপনাদেরকে দেখাবো সেই অপশনগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।